বন্ধুরা, অনেক কিছু আমরা ইউজ করেছি, কিন্তু কলপ ছাড়াই আজীবন চুলকে কালো রাখার একটি বিশেষ পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা হচ্ছে এই শীতকালীন একটা ফল। আমি আগের দিন একটা এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি দিয়েছিলাম পেটের যে কোনো গোলমাল, অতিরিক্ত মেদ, হজমের সমস্যা এবং পায়খানার সমস্যা, এই সমস্ত দূর করবার জন্য আমলকি খাবার কথা বলেছিলাম। আর সেই আমলকি নিয়ে চলে এসেছি, যেটা এখন শীতকালে পাওয়া যাচ্ছে। তাই শীতকালীন এই ফলের যে একটা গুণাগুণ, সেটা অবশ্যই আপনারা আপনার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমে এই আমলকি দিয়ে আমরা চুলের আজকে ট্রিটমেন্ট করব, যেটা করলে আজীবনকাল চুল ভালো থাকে, কালো থাকে, কোনো রকমভাবে কলফেনা করতে হয় না। তার জন্য চুলের উজ্জ্বলতা ভালো থাকে। বন্ধুরা, চুলের গোড়া এতটাই মজবুত করে, আপনি খুব বেশি এর যে ভালো প্রভাব এটা লক্ষ্য করতে পারবেন। তো প্রথমে আমি একটা মুখ খোলা পাত্র নিয়েছি, আর আঁচে আমি দিয়ে দিয়েছি বড় কাপের 1 কাপ জল, আর এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো চায়ের পাতা, এবং এখানে দিয়েছি 1 চামচের মতো মেথি এবং চায়ের পাতা দুটো খুব ভালোভাবে ফোটাতে হবে, এবং জলটা যত পুরু হবে তত ভালো কাজে দেবে। বন্ধুরা, এখানে আমি আমলাকে খুব ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমলার শ্যাম্পু আজকে আমি বানাবো। আমলা কিভাবে চুলে ইউজ করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। আপনি যদি হেনা করছেন, হেনার সাথে আমলার রস দিতে পারেন। বন্ধুরা, এই আমলা চুলে লাগালে চুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পায় এবং চুলে পুষ্টি যোগাতে সাহায্য করে, আর চুলের গোড়াকে খুব বেশি পরিমাণে মজবুত করে, চুলকে উঠতে দেয় না। শীতকালে আমাদের চুলের ড্যান্ড্রফের খুব সমস্যা হয়, ড্যান্ড্রফ থেকে মুক্ত রাখে চুলকে। এছাড়াও আমলার একাধিক উপকারিতা পেতে আপনি চুলে আমলা লাগাতেই পারেন। আমরা বাজার থেকে আমলা তেল এবং আমলা শ্যাম্পু কিনবার ইচ্ছা প্রকাশ করি এবং কিনেও ফেলি, কিন্তু বন্ধুরা, যদি এটা ডাইরেক্ট চুলে লাগানো যায় তাহলে এর থেকে কতটা ফল আমরা পেতে পারি আপনারা নিজে ভেবে দেখুন। খুব ভালো মতো আমলাকে ধুয়ে নেন এবং ধুয়ে এটা এইভাবে থেতো করতে থাকুন। বন্ধুরা, শুধু যে এটা আপনি চুলে লাগালে এর থেকে ভালো ফল পাবেন এমনটা না। আপনি এটা যদি খান তাহলে আপনার চুল ওঠা অনেকখানি কমবে। খান আর লাগানো, যদি চুল ওঠা থেকে মুক্তি পেতে চান অবশ্যই আমলাটা ব্যবহার করুন। শীতকালে আমাদের চুলে খুব বেশি ড্যান্ড্রফ হয়, আমলার সাথে কী মেশালে আপনার চুলের ড্যান্ড্রফটা কমবে সেটা আমি আপনাদের এই ভিডিওতে বলে দেব। খুব ভালো করে থেতো হয়ে গেল এবং আলাদা পাত্রে এটা আমি রেখে দিলাম। এই দেখুন, খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে চায়ের পাতা এবং মেথি, এবং এটা কালারও চলে এসেছে, দেখতে পেয়েছেন। এরপর কম আঁচে এটাতে আমি আমলা থেতো করা আমলাগুলোকে দিয়ে দিলাম এবং খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আরও একটু জল অ্যাড করব, যাতে করে আমলাটা ভালোভাবে সেদ্ধ হয় এবং এর থেকে অতিরিক্ত রসটা বের হয়। খুব ভালো করে সেদ্ধ হবার পর এটা আমি নিভিয়ে দেব এবং ঢেকে কিছুক্ষণ ধরে রেখে দেব, যাতে করে ভিজে আরও এই রসটা ঘন হয় এবং পুরোপুরি এটা ঠান্ডা হয়ে যায়। চুলের জন্য যতই যাই উপকারী হোক, কিন্তু চুলে গরম গরমটা কখনোই অ্যাপ্লাই করা চলে না। এই দেখুন, এরপর আমি এটাকে ঢেকে রেখে দেব, আর পুরো এই জলটাই ঘন হয়ে গেছে আর প্রচুর কালার চলে এসেছে। বন্ধুরা, চায়ের পাতা আপনি সবসময় চুলে ইউজ করতে পারেন, কারণ চায়ের পাতা চুলে লাগালে আমাদের চুল উজ্জ্বল ভাবটা ধরে রাখে এবং চুলের পুষ্টি যোগায়। তাই বন্ধুরা, অনেকেই দেখবেন হেনার সাথে চায়ের লিকার মেশাচ্ছে এবং হেনা ভেজাচ্ছে চায়ের লিকার দিয়ে। তাই শুধু শুধু চায়ের লিকার দিয়ে আপনি আপনার চুলকে ধুয়ে নিতে পারেন, কিছুক্ষণ লাগিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এর থেকে চেপে চেপে রসটা আমি বের করে নেব। বন্ধুরা, খুব কমের ওপর হলেও এটা কিন্তু আপনি আপনার চুলে লাগাতে পারেন। এই দেখুন, এটাকে আরও একবার সেদ্ধ করলে আরও এর থেকে রস বের হবে। বন্ধুরা, এটা আপনি দুইভাবে ইউজ করতে পারেন। এটা সরাসরি আপনি আপনার চুলের গোড়ায় গোড়ায় লাগাতে থাকুন, দেখুন আপনার চুল কতখানি মজবুত হয়। একদিন নয়, প্রায় আপনি লাগাতে থাকুন, আপনাকে চুল ওঠার চিন্তা করতে হবে না। যত বেশি ড্যান্ড্রফ হয় তত বেশি চুল উঠে, চুলের ক্ষতি করে। তাই চুলের ড্যান্ড্রফ হতে দেওয়া চলবে না, আর কিছুটা হয়ে গেলেও তা কিন্তু দূর করতে হবে। আমরা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করি, তো আমার মনে হয় অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করার থেকে শ্যাম্পুর সাথে যদি কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করেন তাহলে চুলের ময়লাও তাড়াতাড়ি ছেড়ে যাবে, তার সঙ্গে ড্যান্ড্রফটাও দূর হবে। তবে অতিরিক্ত এই রস চুলে না লাগানোই ভালো, চুল উঠে যেতে পারে। চুলের গোড়া মজবুত করবার জন্য আমলার রস দেওয়া আছে, তাই আর চিন্তা নেই। তো এটাকে আমি দুইভাবে লাগাতে পারি। প্রথমে একটু তুলা দিয়ে ভিজিয়ে চুলের গোড়ায়
চুপকে চুপকে লাগাবো। এই দেখুন, একটা সহজ উপকরণ বন্ধুরা। উল্টাপাল্টা না জিনিস কিনে বাজার থেকে আপনি ডাইরেক্ট আমলাটাই আমি বলবো ব্যবহার করুন। এতে করে আপনার চুল অনেকখানি সুস্থ এবং সুন্দর থাকবে। খুব ভালো করে চুলটাকে আঁচড়ে নিন, আর চুলটাকে আঁচড়ে নেওয়ার পর এই আমলার রসটা আপনি চুলে লাগাতে থাকুন। চিরুনির সাহায্য নিন, আর এরকম করে একটু সেকশন করে তুলোটাকে একটু হালকা ভিজিয়ে রেখে এইভাবে গোড়ায় গোড়ায় দিন। পুরো চুলে যখন লাগানো হয়ে যাবে তখন হালকা হাতের সাহায্যে ম্যাসাজ করে নিন। এই দেখুন, দুর্দান্ত একটা উপকরণ বন্ধুরা। এর চেয়ে ভালো উপকরণ এই পৃথিবীতে নেই। সব জায়গাতে আমরা শুনেছি যে আমলার রস চুলের জন্য কতটা উপকারী, তাই সরাসরি আপনি আপনার চুলের জন্য ব্যবহার করতে পারেন আমলার রস। এই দেখুন, এছাড়াও আপনি এটা লাগিয়ে প্রায় আধা ঘন্টা থেকে যান, তাহলে চুলে পুরোপুরি পুষ্টির যে অভাবটা সেটা পূর্ণ হবে। এছাড়াও আপনি শ্যাম্পুর সাথে এটা লাগাতে পারেন। সেটা কিভাবে লাগাবেন আমি বলে দিচ্ছি। যাদের যাদের ড্যান্ড্রফ আছে তারাই কিন্তু এখানে লেবুর রসটা অ্যাড করবেন। আপনাদের সামনে আমি লেবুর রস অ্যাড করলাম। এরপর যে শ্যাম্পুটা আপনার স্যুট করে সেই শ্যাম্পুটা এর সঙ্গে মিশিয়ে দিলেন। তো এখানে আমি আমার পছন্দ মতো ট্রেসমি শ্যাম্পুটা ইউজ করছি। এটা সেন্টটাও আমার ভীষণ ভালো লাগে। তো 2 থেকে 3 চামচ শ্যাম্পু দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইরকমভাবে আপনি চুলের শ্যাম্পুর সাথে আমলার জল এইভাবে মিশিয়ে লাগাতে পারেন। আপনার যদি মনে হয় আপনি কোনো রকম খাটনি ছাড়াই চুলে আমলা ইউজ করতে পারেন। একটা আমলাকে 2 পিস করে কেটে আপনি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন, সেই জল খান এবং চুলে শ্যাম্পুর সাথে লাগান। যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখানে পুরো শ্যাম্পু ইউজ করছি বন্ধুরা। অনেক কিছু লাগিয়েছি কিন্তু কোনোভাবেই কোনো ফল পাইনি। এরকমটা যদি আপনার মনে হয়, এরকম আগের দিনে আমার একটা চ্যানেলে কমেন্ট এসেছিলো যে সকলের ভিডিওই দেখেছি কিন্তু কোনো কাজ হয়নি ভাই, ওরকম কথা আমিও শুনেছি। তো বন্ধুরা, আমি বলবো আমলাতে কাজ হবেই। আমলা এবং মেথি, চায়ের পাতা, এগুলো প্রাকৃতিক জিনিস। এগুলো থেকেই আমরা বিভিন্ন রকম তৈরি হওয়া তেল, সাবান, শ্যাম্পু ইউজ করি। তো আপাতত এই জিনিসগুলো শীতকালে কিংবা অন্যান্য সিজনে যদি পাওয়া যায় তাহলে কালেক্ট করে অবশ্যই চুলে লাগাতে পারেন। আর খুব ভালো করে মাথায় ম্যাসাজ করুন। এ করতে করতেই দেখবেন চুলে যে পুষ্টির অভাবে আপনার চুল উঠছিল তা অনেকখানি পূরণ হয়ে গেছে এবং অনেকখানি সুবিধা পাচ্ছেন। তো এইভাবে ম্যাসাজ করতে থাকুন আর লাগাতে থাকুন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হবে, কারণ এটা খুবই কার্যকরী ভিডিও এবং শীতকালে আমলাটা আমি পেয়েছি বাজারে এবং এটা আমি প্রায় এখন ইউজ করছি। আমলা তেলও ব্যবহার করতে পারেন, শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। তেলে আমলা ফুটিয়ে সেই তেল ঠান্ডা করে ব্যবহার করুন। ধন্যবাদ।